শুভেন্দুর ছবির ওপর পাঠার গলায় উত্তরীয়, পাশে হাড়ি কাঠ ঝুলছে। ঠিক এই ব্যানারেই 6 লাভ ভবানীপুর। শুভেন্দুর মুখের জায়গায় ছাগলের মুখ আর রয়েছে হাড়ি কাঠ। পাশে বড় বড় করে বাংলায় লেখা, ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে। এই ব্যানার ঘিরে শোরগোল ভবানীপুর জুড়ে। আর এই পোস্টারের নিচে লেখা FAMTMC। সেই ভিডিওটা আগে আপনাদেরকে দেখাই। ভবানীপুরের গলার কাটা, ভবানীপুরের গলার কাটা, ভবানীপুরের গলার কাটা, ভবানীপুরের গলার কাটা। বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অমিত শাহর উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন। তার আগে সভা থেকে অমিত শাহ বলেন, যদি ভবানীপুরবাসী একটাই আসন জিতিয়ে দেন তাহলে পরিবর্তন আপনা আপনি এসে যাবে। আর তারপরে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, বিজেপির মিছিলে যারা ছিলেন তারা সব ভাড়া করা গেরুয়াধারী। 26-এর বিধানসভা ভোটে সবচেয়ে হাই ভোল্টেজ সিট হচ্ছে ভবানীপুর। এই কেন্দ্রে মমতা ব্যানার্জির প্রধান প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির পাশাপাশি শুভেন্দু অধিকারীও ব্যানার পোস্টার পড়েছে। সম্প্রতি ভবানীপুর শুভেন্দু অধিকারী এমন এক ব্যানার পড়েছে যা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। সম্প্রতি ভবানীপুরে FAMTMC পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর ব্যানার লাগানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে শুভেন্দুর ছবির ওপর পাঁঠার গলায় উত্তরীয়, পাশে হাড়ি কাঠ ঝুলছে। শুভেন্দুর মুখের জায়গায় ছাগলের মুখ আর রয়েছে হাড়ি কাঠ। পাশে বড় বড় করে বাংলায় লেখা, ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে। নিচে লেখা রয়েছে #FAMTMC। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ, দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা গুলি, বোম, হামলা, ঝামেলা এইসব তো দেখেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় তাহলে স্পষ্টত একটা জিনিস চোখে পড়ছে, সেটা হলো যে শালীনতার মাত্রা ছাড়ানো। অর্থাৎ ইতিমধ্যেই একেবারে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের দীর্ঘ রাজনীতির প্রেক্ষাপটে একেবারে কয়েক বছর ধরে যে বিষয়টা ঘটছে, যে একে অপরকে কটূক্তি, একে অপরের বিরুদ্ধে কুৎসা এবং তার পাশাপাশি ভাষার শালীনতা, অর্থাৎ সেটাকে কিন্তু অনেকেই ছাড়িয়ে যাচ্ছেন এবং মূলত প্রচারে গিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলা, অপর প্রার্থীর বিরুদ্ধে কটূক্তি করা, এই ধরনের বিষয়গুলো একের পর এক, দিনের পর দিন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোথাও গিয়ে বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড় বিষয় সেটা সামনে আসছে, যে ভবানীপুর অর্থাৎ একেবারে বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাড়া এবং তার বিধানসভা কেন্দ্র, সেখানে লড়াই এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে, অর্থাৎ বিরোধী দলনেতা। এবং নন্দীগ্রামে আমরা দেখেছি এর আগে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যখন লড়াই হয়, সেই লড়াইতে কিন্তু কিছু ভোটের জন্য হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেন শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি কিন্তু এটাও কোথাও গিয়ে তৃণমূলের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয়, অনেকের তরফ থেকে অভিযোগ করা হয় যে সেই জয়, শুভেন্দু অধিকারী যে জয় পেয়েছিলেন, সেটা কোথাও গিয়ে একটা লোডশেডিং করে বা এই ধরনের বিষয়গুলো করা হয়। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুর, যে ভবানীপুর কেন্দ্র একেবারে বলা যায় যে এবারের নির্বাচনে হট সিট, সেই ভবানীপুর কেন্দ্রে একটি অন্য ধরনের ছবি ধরা পড়ল। কি ছবি না, শুভেন্দু অধিকারী
তার যে পোস্টার, সেই পোস্টারকে ঢেকে দিল তৃণমূল কংগ্রেস। শুধুই কি ঢেকে দিল? ঢেকে দেওয়ার পরে সেখানে আরও একটি পোস্টার লাগানো হলো এবং সেই পোস্টারে কিন্তু স্পষ্টত একেবারে শুভেন্দু অধিকারীকে বলির পাঠা হিসাবে গণ্য করা হয়েছে। অর্থাৎ সেখানে লেখা রয়েছে যে এবার ভবানীপুরে বলির পাঠাকে একেবারে বলি দেওয়া হবে। অর্থাৎ এই যে একেবারে পোস্টার, সেই পোস্টার দেখা যাচ্ছে যে ফ্যাম ফর টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া বা বলা যায় যে একেবারে নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের দ্বারা এই যে অ্যাসোসিয়েশন বলা যায় বা এই সংগঠন, সেই সংগঠনটাকে তৈরি করা হয়েছে এবং তাদের তরফ থেকে এই মুহূর্তে এই পোস্টার কিন্তু ভবানীপুরের বিভিন্ন রাস্তায় টানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে টাঙিয়ে দেওয়া লেখা কিন্তু স্পষ্ট রয়েছে যে এবারে ভবানীপুরে বলি হবে বলির পাঠা শুভেন্দু অধিকারী। এই যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ কিন্তু আমরা এর আগেও দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু কারোর বাবার নাম নিয়ে, কারোর মার নাম নিয়ে, কারোর জায়গার নাম নিয়ে শালীনতা ছাড়িয়ে আক্রমণ করা, স্লোগান তোলা, এই বিষয়গুলো দেখেছি। এবং এটাও ভুলে গেলে চলবে না যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বেগম থেকে শুরু করে এই ধরনের বিষয়গুলোও কিন্তু উঠে এসছে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার মুখ থেকেও বিভিন্ন ভাষা, খারাপ ভাষা কিন্তু মঞ্চে বক্তব্য রাখার সময় বেরোয়। এবং দিন কয়েক আগে আমরা দেখি যে যখন অমিত শাহর একটি র্যালি শহর কলকাতায় বেরোয় শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়, সেই সময় ঠিক তারপর কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনিও একটি বেফাঁস মন্তব্য করেন এবং খারাপ ভাষায় অমিত শাহকে আক্রমণ করেন। তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে শালীনতার যে মাত্রা, সেই মাত্রা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর কোন দিকে যাবে, কত ছাড়াবে, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। কারণ দিন কয়েক আগে আমরা যদি একটি ছবি দেখে থাকি, আমরা জানি যে কেরালাম অর্থাৎ সেখানেও একেবারে নির্বাচন হয়েছে এবং সেখানেও আমরা দেখেছি যে মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত, প্রচারের শেষ দিন, মডেল কোড অফ কন্ডাক্ট, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের 1.5 দিন আগে অর্থাৎ শেষ দিন পর্যন্ত কিন্তু সেখানে উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে। অর্থাৎ গণতন্ত্রর যে স্তম্ভ এই মুহূর্তে নির্বাচন বা ইলেকশন, সেটা হয়েছে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে কিন্তু একটা পিছিয়ে যাওয়ার মতো পর্যায়ে পৌঁছচ্ছে, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলে দেয় যে রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের সেটা কোন দিকে এগোবে বা আগামী দিনে কোথায় গিয়ে এই পুরো বিষয়টা ঠেকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।